মহারাজা বীর বিক্রমের জন্মদিনে রবীন্দ্র ভবনে শ্রদ্ধা নিবেদন, রাজ্যের উন্নয়নে এবং ঐতিহ্য ও আধুনিক ত্রিপুরার ভিত্তি স্থাপনে মহারাজার ভূমিকা স্মরণ মুখ্যমন্ত্রী মানিক সাহার। যথাযোগ্য মর্যাদায় বুধবার পালিত হল মহারাজা বীর বিক্রম কেশর মানিক্য বাহাদুরের 118তম জন্মদিন। ত্রিপুরা রাজ্য সরকারের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র ভবনে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক তথা বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, তথ্য এবং সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য অতিথিরা। মহারাজা বীর বিক্রমকে আধুনিক ত্রিপুরার অন্যতম রূপকার হিসেবে স্মরণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মহারাজা বীর বিক্রম ত্রিপুরার উন্নয়নের ভিতকে শক্তিশালী করেছিলেন। মুখ্যমন্ত্রীর কথায় তার দূরদর্শী চিন্তা ভাবনা আজও রাজ্যের উন্নয়নের পথ দেখায়। তিনি আরো বলেন, ত্রিপুরার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে মহারাজার অবদান অঙ্গাঙ্গিকভাবে জড়িত। উনি একটা স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ছিলেন। ওনার যে জানতেন আগামী দিন কি করলে ভালো হবে, কিভাবে রাজ্যকে কোন দিকে নিয়ে গেলে যদি যায় সেভাবে উনি সবসময় চিন্তা ভাবনা করতেন এবং শ্বশুর প্রজাদের বিষয়ে কিন্তু উনি চিন্তা ভাবনা করতেন। আজকে 1908 সনে বক্তব্য বলেছেন যে আজকের দিনে 19 আগস্ট ওনার জন্মদিন। কেউ পালন করেনি, এর আগে তো অনেক গভর্নমেন্ট ছিল, কেউ তো পালন করেনি। তাহলে আমরা কেন পালন করছি? কেন আমরা ওনাকে সম্মান দিচ্ছি আজকে? কারণ যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যে চিন্তা ভাবনা করেন, বা আমাদের এই যে বিজেপি নেতৃত্বাধীন যে সরকার, আপনারা শুধু এখানে না, জনজাতিদের আপনারা বলুন, এখানে যারা আছেন, ভগবান বিরসা মুন্ডা সম্পর্কে আপনারা কতজন জানতেন? সারা ভারতবর্ষের মধ্যে জনজাতি প্রায় 700 মতো জনজাতি গোষ্ঠী আছে। মহারাজার শিক্ষা, সংস্কৃতি এবং পরিকাঠামো উন্নয়নের উদ্যোগের কথাও অনুষ্ঠানে উঠে আসে। তার সময়ের আধুনিক চিন্তাধারা আজও প্রাসঙ্গিক বলে মত প্রকাশ করেন বক্তারা। জন্মদিনের অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় তার অসামান্য অবদানকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।